দর্শক, এখন এই মুহূর্তে আমরা একটি জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সিনিয়র সাংবাদিক বাদল চৌধুরীর জন্মদিন ছিল আজ, এবং একটু আগে আমরা ঘন ঘটা করে পিঠা উৎসব করলাম এবং পিঠা খাইলাম। সেই থেকে মূলত মিস্টার বাদল চৌধুরী একটা বর্ণাঢ্য জীবন যাপিত করে এসছেন, এবং এই মুহূর্তে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন এই সাংবাদিকতার মধ্য দিয়ে। জনাব বাদল চৌধুরী, আপনাকে স্বাগত রূপসী বাংলা টেলিভিশনে এবং জন্মদিনের শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ রূপসী বাংলা টেলিভিশনকে। স্বাভাবিক কারণে আমরা একটা জীবনের গল্প আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। মিস্টার বাদল চৌধুরী, এখন আপনি আসলে পেশাগত দিক দিয়ে কোন জায়গাটাতে কিভাবে ব্যস্ত আছেন? আমি সাংবাদিকতা দীর্ঘ সময় ধরে করছি, তবে যেই হাউসে কাজ করছি এই রূপসী বাংলা টেলিভিশনে আমি বর্তমানে অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে দায়িত্ব পালন করছি, এবং আরেকটি প্রতিষ্ঠান রোজ খবর, সেখানে আমি চিফ নিউজ এডিটরের দায়িত্ব পালন করছি। আচ্ছা, ধন্যবাদ। আসলে সেই 1978 সালে আপনার জন্ম। সেখান থেকে আস্তে আস্তে করে মায়ের কোল থেকে বড় হয়ে কৈশোর, যৌবন, এবং এখন একটা বলা যায় যে আমরা একটা পরিণত বয়সের দিকেই যাচ্ছি। 40-এর উপরে বয়স চলে যাওয়ার পর মূলত পরিণত বয়সের দিকে যায়। তো আপনার এখন জীবন কেমন চলছে? ধন্যবাদ আপনাকে। তবে আপনার শেষ থেকে আমি শুরু করছি, সেটা হচ্ছে 40-এর পরে যে মানুষের বয়স বাড়ে সেই জায়গাটা আমি যেতে চাই না। যেতে চাই এটা যে কবি নজরুল বলেছে, যাদের যত বয়স হোক কিন্তু তারা যদি মনের দিক থেকে তরুণ হয়, নবীন হয়, তাহলেই সেটা প্রকৃত নবীন। আবার যুব বয়সে যারা প্রবীণের ভাব ধরে মনের মধ্যে ধারণ করে তারাই প্রকৃত প্রবীণ। তো সেই ক্ষেত্রে আমি নিজেকে সবসময় আমি একেবারেই সবসময় নবীন থাকতে চাই। না, আমি আসলে আপনাকে প্রশ্নটা এই দিক দিয়ে করেছিলাম না। আমি বলেছিলাম যে 40-এর পর বয়স মানুষ একটু পরিণত হয়, অর্থাৎ তার কাজগুলো ম্যাচিওর থাকে, তার চিন্তা ভাবনাটা একটু পরিণতির দিকে অর্থাৎ ম্যাচিওর থাকে, সেই কথাটা আমি আসলে বলতে চাচ্ছিলাম। তো আপনি ব্যক্তিগত জীবন নিয়ে একটু নাড়াচাড়া করব, কারণ হচ্ছে যেহেতু জীবন মানুষের একটাই। ভাবি আছেন, বাচ্চা আছেন, এবং আমি যতদূর জানছি যে আপনার হলো এই যে পিঠাগুলো খাওয়ালেন আমাদেরকে, এই পিঠাগুলো ভাবির হাতে তৈরি। এটা কোন ভালোবাসা বা কোন ছন্দে বা কোন ইয়ে থেকে উঠে আসা? সেটা হচ্ছে আপনি জেনে খুশি হবেন, আমার যিনি সহধর্মিণী সে একজন শিক্ষক। আচ্ছা। শিক্ষা নিয়ে সে কাজ করে, পাশাপাশি সে ভালো রান্না করতে খুব পছন্দ করে। আচ্ছা, বক্তব্যটা এরকম যে রান্ধে সে চুলো বাঁধে। হ্যাঁ, যে রান্ধে সে চুলো বাঁধে। তো সেইভাবে দেখা গেছে যে আপনার ভাবি খুবই ভালো রান্না করে, এবং এমন একটি বিষয় সেটি হচ্ছে যে আমার একমাত্র ছেলে তাহমিদ চৌধুরী, তো সে আবার বিভিন্ন ধরনের আইটেমের খাবার খেতে চায়, নতুন নতুন আইটেম। আচ্ছা। তো সে এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছে, এমন একটি মায়ের কাছে, যে মা নতুন নতুন আইটেম তৈরি করে খাওয়াতে পছন্দ করে। তো সেই হিসেবে সে আমার সহধর্মিণী হিসেবে আমি তাকে ধন্যবাদ জানাই। আজকে শুধু না, তিনি সবসময় প্রতি জন্মদিনে আপনার পিঠা তৈরি করে দেয়, এবং এই পিঠা শুধুমাত্র আমাদের গণমাধ্যমের সাংবাদিকরা না, এখানে বিভিন্ন সুশীল সমাজ, আইনজীবী, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা সেটা মানে গ্রহণ করে এবং খেয়ে তৃপ্তি গ্রহণ করে, এবং একটা আপনার ভাবিকে সবাই ধন্যবাদ জানায়। এই ধারাবাহিকতাটা আসলে কোন দিন থেকে শুরু হয়েছে? জন্মদিনের ধারাবাহিকতা তো সেই অনেক পুরনো কাল থেকে, যেহেতু আমার জন্ম ঢাকাতে, আমার বাবা বা আমার মায়ের জন্ম ঢাকাতে, সেই আলোকে দেখা গেছে যে আমরা ঢাকার হওয়ার কারণে আমাদের এই পুরনো মানে আমরা ছোটবেলা থেকেই জন্মদিনের যে উৎসব বা জন্মদিন পালন করা সেটা পেয়ে আসছি। না, কিন্তু ভাবির হাতের যে এটা কোন দিন থেকে? ঠিক বিয়ের পরের বছর থেকে শুরু হয়েছে। না, কিন্তু এই যে শুধু জন্মদিনকে কেন্দ্র করে শুধু তো না, আরো অন্যান্য উৎসবকে কেন্দ্র করে মনে হয় এই আয়োজনটা হয়, সেটা কোনটা? যেমন আমাদের এখানে যারা সাংবাদিকরা আসছে তারা অনেকেই জানে, অনেকেই আমার বাড়িতে গিয়েছে। আমার বাসায় আপনার 21শে ফেব্রুয়ারি আচ্ছা
আয়োজন হয়। আমার বাসায় 26শে মার্চ মার্চের স্বাধীনতা দিবসের আয়োজন হয়, বিজয় দিবসের আয়োজন হয়। এছাড়া আমার বাসায় আপনার ইফতারের আয়োজন করা হয়। এবং শুধু তাই না, আমরা এই রমজান মাস আসলে পারিবারিকভাবে ছোলা, মুড়ি, চিনি, ডাল এগুলো মানুষের মাঝে বিতরণ করি। যতটুকু সাধ্য আর কি, সেই সাধ্যের মধ্যে বিতরণ করি। এবং আপনার রমজানের শেষের দিকে, ঈদের আগ দিয়ে আমরা সেমাই, লাচ্ছা, চিনি, দুধ এগুলো বিতরণ করি। এটা হচ্ছে আমাদের একটা ফ্যামিলিগত ভাবে দীর্ঘদিন ধরে করে আসা। আমার মা একজন মহিষী নারী, বিশিষ্ট সমাজসেবিকা। তিনি এখনো আল্লাহর রহমতে পৃথিবীতে আছেন। আহ, তার কিছুদিন আগে ফুসফুসে অপারেশন হয়েছে। তার বয়স 88 বছর। তো সেই আলোকে আমার মার কাছ থেকে আমরা এটা পাওয়া। এবং সৌভাগ্যক্রমে আমার যিনি সহধর্মী, ঠিক ওই রকমই একজন লোক পেয়েছি, যিনি আমি যেমন দিতে চাই কাউকে খাওয়াতে চাই, আমার মা যেমন দিতে চায় কাউকে খাওয়াতে চায়, ঠিক সেম আমার ওয়াইফও কাউকে যদি রান্না করে খাওয়াতে পারে, কাউকে কিছু আহ, দিতে পারলে মনে হয় যে সে খুব তৃপ্ত হয়। আমি একটু একটু জীবনের খুনসুটি নিয়ে গল্প করতে চাই। সেটা হলো যে এই যে ভালোবাসার বহিঃপ্রকাশ, যে যে সহচর অর্থাৎ জীবন সঙ্গীর যে জন্মদিনকে একটু ঘটা করে একটু খাইয়ে দাইয়ে একটু করে যে করা হয়, আসলে রেগে যায় কখন? উনি রেগে যায় কখন কোন আচরণে, আর আপনি রেগে যান কখন? আমাদের মধ্যে আজ পর্যন্ত বড় ধরনের কোনো ঝগড়া বা মারপিট এই ধরনের কোনো কিছু হয়। দেখা গেছে যে আমরা এমন দুজন দুজনকে খুব কনসিডার করি, আচ্ছা। যথেষ্ট কনসিডার করি। আমি যদি যেই পরিমাণে তাকে পেইন দিই, মানে এই যে মানুষজন, শুধু তাই না, এই অনুষ্ঠান না, আপনি জেনে থাকবেন যে আমার বাসায় অনেক সহকর্মীরা চলে আসে, আচ্ছা। চলে চলে আসে, তাদের খাবার দাবার সব সময় হাসি মুখে সে করছে। তাতে সে রাগ হয় না। এবং আমার সাথে তার কখনো ওই ধরনের কোনো বড় ধরনের কোনো ঝগড়া বা মারপিট এগুলো কখনো হয়নি। মানে উনি আমাকে কনসিডার করে, আমি ওনাকে কনসিডার করি। আচ্ছা। এবং আমরা দুজনে খুব বোঝাপড়ার মধ্যে দিয়েই চলি আর কি। যার ফলে দেখা গেছে যে আমাদের সৌহার্দ্যের জায়গাটা খুব ভালো একটা জায়গায় রয়েছে। কিন্তু আমি যেটা বলতেছিলাম যে কোন আচরণটা রেগে যাওয়ার মতো আর কি, অর্থাৎ আপনি আহ, ভাবি কখন রেগে যায়, আপনি কোন আচরণটা? আপনার ভাবি রেগে যায় মানে কোন সময়টা, সেটা হচ্ছে যে দেখা গেছে সে তার কাজ করছে, যেহেতু সে শিক্ষিকা, আমার বন্ধ, আমি বাসায় একেবারে শুয়ে আছি। ছাদে আমাদের কিছু গাছ রয়েছে, গাছে হয়তো বা পানি দিচ্ছি না। এই তুমি শুয়ে আছো অথচ গাছে পানি দিতে পারতা। বা ব্যালকনিতে গাছ রয়েছে, গাছে পানি দিতে পারতা। বা তুমি দোকান থেকে ওই জিনিসটা নিয়ে আসতে পারতা। মানে মানে এইটা এইটা হলো এই ধরনের আর কি। বাসায় আছো, আমাকে একটু হেল্প করো। হ্যাঁ, মানে এটা হলো না, এটা তো করতে পারতা। না এই কিন্তু তোমার করা লাগবে না, ঠিক আছে আমি করছি। আমি একটু অন্যদিকে যাচ্ছি। সেটা হলো যে আপনি যেহেতু পেশা সাংবাদিক, অনেক সময় রাতে পৌঁছেন বাসায়, হ্যাঁ, তখন রাগ করে কিনা? না সেরকম কোনো রাগ করে না। তার মানে আপনার পেশাটাকে মেনে নিয়ে উনি আপনার আমার সহচর হয়েছেন। আমার পেশাকে মেনে নিয়ে, এবং সে টোটাল মানে আমাদের সহকর্মী, আমাদের পেশা সমস্ত কিছু বিষয়টাকে সে ওন করে, নিজের মনে করে। আমি জানতে চাচ্ছি যে অনেক সময় উনি ঘুমিয়ে আছেন বা কোনো অসুবিধায় আছেন, আপনি বহুত রাত করে বাসায় ফিরলেন, কোনোদিন রাগ করেন নাই? কোনোদিন দু একবার এরকম হয়েছে যে দেখা গেছে যে রাত আমি 2টায় গিয়েছি। এখন আমার ওই যে উপরে উঠতে 3টা গেট ক্রস করতে হয়। আচ্ছা। তো ওই 3 গেট ক্রস করে মানে উপর থেকে নিচে নামতে হলে 3টা গেট খুলতে হয়। যার ফলে দেখা গেছে যে অনেক সময় রাত 2টার সময় গেছি, ফোন দিয়েছি, সে হয়তোবা নামতে একটু হচ্ছে, তারপরেও নামে। আচ্ছা। তারপরেও নামে, হয়তোবা একটু মুখটা কালো করে রাখে। হ্যাঁ, কিন্তু টেবিলে কিন্তু খাবার রেডি, বা খাবার দিয়ে রাখছে। না, উনি যেহেতু একজন শিক্ষিকা, সেহেতু ওনার সকালবেলা ঘুম থেকে ওঠা লাগে, তারপরে আরো কিছু কাজ থাকে আনুষঙ্গিক। কিন্তু এই যে সময়টা, অর্থাৎ যে এই যে 3টা বেজে এসে আপনি হঠাৎ করে ডাক দিলেন বা পেশাগত কাজে বাইরে থাকলেন, বা তখনকার কমিউনিকেশনে কোনো গ্যাপ থাকে কিনা? না, সেইরকম গ্যাপ থাকে না, কারণ সে আমাকে ফোন দেয় বা আমি তাকে ফোন দেই যে আমার আসতে একটু দেরি হচ্ছে, এটা আমি জানিয়ে দিই। বা আপনার ভাবি হয়তো বা সে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তুমি কি কতক্ষণে আসবে বা কখন আসতেছো, ইত্যাদি বিষয়গুলো আর কি। আরে আরেকটু ডিপে ঢুকি। সেটা হলো যে বাচ্চা বাচ্চাকে লালন পালনে কে আপনার, আপনি বেশি না ভাবি বেশি? আপনার ভাবি অবভিয়াসলি সে
আমার ছেলে, একমাত্র ছেলে তাহমিদ চৌধুরী, ১০ম শ্রেণীর ছাত্র। তো তাকে টোটাল বিষয়টাই সে হ্যান্ডেল করে, মানে বিষয়টা দেখভাল করে। মানে আমি হচ্ছে মানে এই ক্ষেত্রে খুবই পিছনে পড়ে আছি আপনার ভাবি থেকে। আচ্ছা আচ্ছা। না জীবনে কি এরকম কখনো মনে হয়েছে যে না, মনে হয় যে জীবনে কোথাও ছন্দহারা হয়ে গেছি, বা সাংবাদিকতা পেশায় এসে মানে ভুল হয়ে গেছে, বা এরকম কিছু কখনো মনে হয়েছে কিনা? এইরকম কিছু, সাংবাদিকতার জায়গাটা হচ্ছে আমি সম্মানের সাথে এটাকে গ্রহণ করেছি এবং সম্মানের দৃষ্টিতে দেখি। কিন্তু কিছু কিছু জায়গায় খারাপ লাগে, সেটা হচ্ছে যে আজকে যে ইয়োলো জার্নালিস্ট যাদেরকে বলা হয় তাদের জন্য খুবই খারাপ লাগে। এবং সমাজের অনেক জায়গায় দেখা গেছে যে সাংবাদিকদেরকে ব্যঙ্গভাবে উপস্থাপন করে, চেষ্টা করে। কিন্তু সবাই তো একই রকম না। না। আমরা যারা পেশাদার সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি, একেবারে তৃণমূল থেকে উঠে আসতে আসতে আজকে নিউজ এডিটর বা চিফ এডিটর পর্যন্ত এসেছি। সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের সাথে যখন অন্যদেরকে কম্পেয়ার করা হয় তখন কিন্তু একটু কষ্ট পাই। আচ্ছা। ঠিক আছে, এটা আমার কাছে খুব পেইনফুল হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সাংবাদিকদেরকে যে বিভিন্ন জায়গায় অত্যাচার নির্যাতন করা হচ্ছে বা নানান ধরনের তাদেরকে হুমকির মুখে দিয়ে যেতে হচ্ছে, ওই বিষয়গুলো আমাকে খুবই কাঁদায়। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আজকে জন্মদিনে আপনার মুখোমুখি আমি। তো এই আপনার জীবনের শুভকামনা এবং আরো উত্তর উত্তর আপনার সাফল্য কামনা করে আজকে শেষ করছি। আবারও ফুলেল শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ রূপসী বাংলা টেলিভিশনকে, এবং আজকে যারা এই রূপসী বাংলার পিঠার আয়োজনে বা জন্মদিনের আয়োজনে যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।